প্রতি বছর হয় বাঁধ সংস্কার, তবে টেকে না বেশি দিন। তাই ভাঙন আতঙ্ক নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ। টেকসই বাঁধের দাবি জানিয়েছেন তারা, আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাগরের ঢেউ আছড়ে পড়ছে তীরে, তার সাথে ভাঙছে বাঁধ, বিলীন হচ্ছে স্থাপনা। তিন পাশে মেঘনা নদী আর এক পাশে বঙ্গোপসাগর, বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়া। বসবাস ৭.৫ লাখ মানুষের। প্রতি বছরই বর্ষায় ভাঙে বাঁধ, হয় মেরামতো, তবে টেকে না এক বছরও। টেকসই বেড়িবাঁধ না হয় তাই এই এলাকা একসময় বিলীন হয়ে যাবে, প্রতিষ্ঠান বিলীন হয়ে যাবে। এই পর্যন্ত বেড়ি হচ্ছে, প্রতিবারই বেড়ি হচ্ছে, কিন্তু বেড়িগুলো টেকসই না। এইবারে মনে চাইবার বাইরে এই বান্ধায় তো কোনো লাভ হইতেছে না। ব্লক হচ্ছে না, ব্লক দিলে তখন আমাদের বেড়ি শক্ত হবে, নদীর ভাঙন দূর হবে। ভাঙতে ভাঙতে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ। হুমকিতে বসতঘর, বাজারসহ নানা প্রতিষ্ঠান। আমার এদিকের অন্তত ১০০ থেকে ১০০+ স্টুডেন্টস আছে, এই পথ দিয়ে আসা যাওয়া করতে হয়। এই বেরিবারটা কিছুদিন আগে এইভাবে হয়ে যাওয়ার কারণে আমাদের স্টুডেন্টসরা স্কুলে আসতে যথারীতি বিড়ম্বনার শিকার হচ্ছে। মাথা টুকার মতো জায়গা আমাদের করছি, আমাদের এখানে আরো অনেক লোকজন ছিল, অনেক বাড়িঘর ছিল, সবাই ভাঙি চলে গেছে। এই এলাকাতে ন্যূনতম না হলে ৫০০,০০০ লোক একবার জোয়ারের টানের সাথে নদীতে চলে যায়, বিলীন হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দ্রুত সংস্কারের আশ্বাস দিচ্ছেন কর্মকর্তারা। 3টে ইউনিয়নে 13 কিলোমিটার জায়গা নদীর তীর কাছে চলে সাথে বাঁধ ভাঙনের সম্মুখীন। সেখানে আমরা একটা ডিপিপি ইতিমধ্যেই প্রস্তুত করেছি। স্থায়ী ব্লক বাঁধের জন্য ব্লক দিয়ে প্রোটেকশন এবং বাঁধের স্লোপ প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি প্রস্তুত করেছি। কিছু টেকনিক্যাল রিপোর্ট বাকি আছে, এই টেকনিক্যাল রিপোর্ট হাতে পাওয়া মাত্র আমরা এটা বোর্ডে দাখিল করব। চলতি মাসে প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ ধসে গেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।